গাছকে না ভালোবাসে পৃথিবীর সকল মানুষই কম বেশি গাছকে পছন্দ করে থাকে। আর যদি হয় বাসা বাড়ি, তাতে তো কথাই নেই। আমরা সকলেই চাই নিজের সংসারকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। আসসালামু আলাইকুম। আমিও অন্য কোনো মানুষের চেয়ে ব্যতিক্রম নই। আমিও চাই আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে। তো আজকে আপনাদের সামনে আমি শেয়ার করব কিভাবে আমার এই সুন্দর মানি প্ল্যান্ট এবং লাকি ব্যাম্বো ট্রি, তো সব মানুষের মতো আমিও চাই আমার সংসারটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখতে। আর সাজানো গোছানো মানেই কিন্তু আমার কাছে একটু ইনডোর প্ল্যান্ট। আর আমার যে সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে, লাকি ব্যাম্বো এবং মানি প্ল্যান্ট, খুবই মানানসই। বিশ্বাস না হলে আপনারা একটু নিজেদের ঘরে রেখে দেখতে পারেন। আর তার সাথে যদি থাকে রঙিন পাথর, তাহলে তো কথাই নেই। তো আমি আপনাদের সামনে আজকে দেখাবো আমি কিভাবে আমার এই গাছগুলির পরিচর্যা করে থাকি। আমি সপ্তাহে অন্তত 2 দিন করে এই গাছগুলোর পানি পরিবর্তন করি এবং বোতলগুলো ধুয়ে মেজে পরিষ্কার করি। মাঝে মাঝে কখনো কখনো একটু আধটু রোদে দেই। যদি সপ্তাহে আপনি 2 দিন পানি চেঞ্জ না করেন, তাহলে দেখতে পাবেন গ্লাসটার গায়ে বা বয়মটার গায়ে একটু নোংরা জমে গেছে এবং গাছগুলো কেমন লালচে হয়ে আছে। তো সকল কিছুরই যেমন সেবা যত্ন ছাড়া সেগুলি সুন্দর থাকে না, গাছও তার ব্যতিক্রম নাই। গাছকে ভালোবাসুন, ওদের সাথে একটু কথা বলুন। আপনারা সবাই জানেন যে গাছেরও জীবন আছে। তো যার জীবন আছে তার কিন্তু একটু হলেও ইচ্ছা করে যে গল্প করতে, কেউ আমার যত্ন নিক, কেউ আমার ভালোবাসুক। তো ঠিক গাছেরাও তেমন। আমাকে অনেকেই বলে, আপনার গাছগুলো কীভাবে এত সতেজ এবং সুন্দর রয়েছে। আমরা যখন এগুলা ঘরে রাখি তখন সেগুলা হলদে হয়ে যায়। আচ্ছা, হলদেটা কেন হয়ে যায় এটা প্রথমে আমাকে বুঝতে হবে। পরিচর্যা ছাড়া কোনো কিছুই সুন্দরভাবে বেড়ে ওঠা সম্ভব নয়। সেটা গাছ হোক বা মানুষ বা পশু, আপনি যত বেশি পরিচর্যা করবেন, সময় দিবেন, ভালোবাসবেন, দেখবেন সেগুলোও খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং বৃদ্ধি করছে আপনার ঘরের সৌন্দর্য। তো পরবর্তী ভিডিওগুলো থাকতে এবং মাই হোম কিচেন অ্যান্ড হবির পাশে থাকুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা কামনা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।